সোনাকুচি রোদ আর হিমেল হাওয়াকে সঙ্গী করে বেরিয়ে পড়লাম। যাব ছাঙ্গে। কোলাখাম থেকে ছাঙ্গে ৮ কিলোমিটার রাস্তা, কিন্তু রাস্তা ধরে যাব না, যাব গ্রামের ভেতর দিয়ে, জঙ্গল পেরিয়ে, যে পথে রোমাঞ্চ আছে। না হলে আর ট্রেকিংয়ের মজা কি? কিন্তু যাব বললেই কি যাওয়া যায়? রাস্তা চিনব কি করে? ফলে এ পথে গাইড মাস্ট। গাইড মিলল বটে, তার নাম ছোটু। আমরা যে আস্তানায় উঠেছি তার মালিক প্রথমে ছোটুকে গাইড হিসেবে আমাদের কাছে পাঠিয়ে দেওয়ায় ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। ওইটুকু পুঁচকে ছেলে আবার গাইড! কিন্তু ছোটুকে আন্ডার এস্টিমেট করা যে কতখানি ভুল হয়েছিল তা পরে বুঝেছিলাম। ছোটু ক্লাস 4-এ পড়ে, ফাঁকতালে গাইডের কাজ করে নিয়মিত। সুতরাং আমরাও ছোটুর হাতেই নিজেদের সঁপে দিলাম। ছোট্ট এক পাহাড়ি গায়ের শেষে একটা মন্দির। ভাবলাম ওই মন্দিরেই একটু জিরিয়ে নেওয়া যাক। মন্দিরে একটু জিরিয়ে নিয়ে জল খেয়ে গলা ভিজিয়ে ফের হাঁটা শুরু করলাম। আঁকা বাঁকা সর্পিল পথ, কখনো গ্রামের মধ্যে দিয়ে, কখনো জঙ্গলের মধ্যে দিয়ে। চারপাশে সবুজ, ভুট্টার ক্ষেত মাথা দোলাচ্ছে। জঙ্গলের ভেতর থেকে একটানা ঝিঝির ডাক, তাকে ছাপিয়ে গিয়ে শোনা যাচ্ছে পাখিদের কিচিরমিচির। কোলাখাম পাহাড়ের টঙে আর ছাঙ্গে হলো নিচে। সুতরাং আমরা গ্রামের পর গ্রাম আর জঙ্গলে ঢাকা পথ পেরিয়ে নামতে থাকলাম। সে অর্থে পথ বলে কিছু নেই, পথ করে নিচ্ছিলাম আর কি। আর কোন দিকে যাব তা ঠিক করে দিচ্ছিল ছোটু। যখন ভাবছিলাম এ পথ বুঝি আর কোনোদিন শেষ হবে না, ঠিক তখনই ঝকঝকে হাসি নিয়ে আমাদের ডেকে উঠল ছাঙ্গে ফলস। পাহাড়ের মাথা থেকে লাফাতে লাফাতে অতলে নেমে গিয়েছে পায়ে নুপুর পরা উচ্ছল এক কিশোরী। দূর থেকে দেখে কি আঁশ মেটে, তাও এত কষ্টের পর? তাই লেন্স বাগিয়ে ক্যামেরার ব্যাগ নিয়ে ছুটলাম ছাঙ্গে ফলসের আরও কাছে, যত কাছে যাওয়া যায় আর কি। যত কাছে গেলে ছোঁয়া যায়, যত কাছে গেলে জলকণারা বাতাসে উড়ে এসে স্পর্শ চেনায় উচ্ছল কিশোরীর, তত কাছে গেলাম।
যতক্ষণ ছাঙ্গে ফলসের কাছে ছিলাম ততক্ষণ মালুম হয়নি। যখনই কোলাখাম ফেরার পথ ধরলাম তখনই টের পেলাম কি সর্বনাশের খেলায় মেতেছি আমরা। আসার সময় তবু উতরাই ছিল, এবার খাড়া চড়াই। বেলা পড়ে আসায় খিদেও পাচ্ছিল খুব। ন্যাপস্যাকে রাখা বিস্কুট চকলেট দিয়ে চালিয়ে নিলাম ঠিকই, কিন্তু পা আর চলছিল না। মনে মনে ভাবছিলাম কখন দেখা পাবো কোলাখামের। কোলাখামের কাছাকাছি এসে দেখলাম জলের বোতল খালি, এদিকে তেষ্টা পেয়েছে। কি আর করি, সোজা ঢুকে পড়লাম একটা বাড়িতে। গুরান পরিবারের লোকজন অবশ্য এতটুকু বিরক্ত হলেন না, যত্ন করে দাওয়ায় বসিয়ে জল খাওয়ালেন, সঙ্গে ভাজা ভুট্টার দানা। গুরান পরিবারের আতিথেয়তা নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে ফের চড়াই ভাঙা শুরু। বিকেলের দিকে পৌঁছলাম কোলাখাম। একটা বাঁক ঘুরতেই দেখতে পেলাম আমাদের ডেরা। এই তো আর একটু করে যখন ঘরের দরজায় পৌঁছলাম তখন শরীরে আর জোর নেই, সোজা বিছানায় চিৎপাত। আর ক্লান্তিতে চোখ বুঝে এলে স্বপ্নের মধ্যে হাতছানি দিয়ে যাচ্ছিল দুরন্ত সেই ঝর্ণা, যার সঙ্গে একটা দুপুরে আমার অনেক কথা হয়েছিল, যে কথা লেখা যায় না, বলা বারণ আছে।